একটি মাজার যদি বাংলাদেশে ভাঙ্গা হয়, মনে রাখবেন এই দেশের মধ্যে তথাকথিত দুশমন রাসূলদের ঠাঁই দিতে হবে না। রাসূল কোশ্চিন কেন বাংলার মানুষের ইমানদার মুসলমানের ইমানকে কোশ্চিন করা তারা হরণ করতে পারবে না। ঠিক কিনা বলুন? মনে রাখবেন আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা চাই প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করে। এই বাংলার মানুষ, প্রতিটি মানুষ দরজা খুলে ঘুমাইছে। প্রতিটি মানুষ তার ইমান আকীদা বিশ্বাস নিয়ে মানুষ চলাফেরা করছে। এই দেশের কখনো অশান্ত ছিল না। সম্মানিত শরীফ, এই বাংলাদেশের মধ্যে যারা ইসলাম নিয়ে আসছেন তাদের মাজার আছে, যারা ইসলাম প্রতিষ্ঠিত করেছেন তাদের মাজার আছে, যারা মানুষকে লেংটি পড়া থেকে যারা 17 টাকা শিখিয়েছেন তাদের মাজার আছে, যারা বেঈমানকে ইমানদার বানিয়েছেন তাদের মাজার আছে। মাজার নাই কার? মাজার নাই সে দুশমন রাসূল আবু লাহাবের মাজার নাই, মাজার নাই উতবা সাহেবের মাজার নাই, মাজার নাই আবু জাহেলের মাজার নাই, সেই মাজার নাই দুশমন রাসূলদের মাজার নাই। কারবালার ময়দানে আওলাদ রাসূলকে হত্যা করেছিল সেই ইয়াজিদ বাহিনীর মাজার নাই। মাজার আছে ইমাম হুসাইনের মাজার আছে, শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুর মাজার আছে, মাজার আছে ইমাম হুসাইনের মাজার আছে, ইমাম হাসানের মাজার আছে, শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর মাজার আছে, মাজার আছে গাউসে পাকের মাজার আছে, মাজার আছে খাজা মুহাম্মদ চিশতি আজমেরি সাজেরের মাজার আছে, মাজার আছে খাজা মুহাম্মদ নকশবন্দির মাজার আছে, মাজার আছে শেখ আহমদ শরীফ রহমাতুল্লাহর মাজার আছে, মাজার শাহজালাল শাহপানের মাজার আছে, শাহ মাকদুমের মাজার আছে, খান জালালুর মাজার আছে, শাহ রাস্তি রহমাতুল্লাহর মাজার আছে, মাজার আছে হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহর মাজার আছে। আছে কিনা বলুন? সম্মানিত শরীফ, মাজার বিরোধী কারা? মাজার বিরোধী হলো আবু জাহেলের গোষ্ঠীর হলো মাজার বিরোধী। ঠিক কিনা বলেন? আজকে যারা মাজার মানছে, মাজার বিরোধী বক্তব্য দিচ্ছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? এরা হলো আবু জাহেলের উত্তরসূরি, এরা হলো উতবার উত্তরসূরি, এরা হলো ইমাম হুসাইনকে হত্যাকারী সেই ইয়াজিদের উত্তরসূরি তারা। ঠিক কিনা বলেন? মনে রাখবেন আর একটি মাজার যদি বাংলাদেশে ভাঙ্গা হয়, মনে রাখবেন এই দেশের মধ্যে তথাকথিত দুশমন রাসূলদের ঠাঁই দিতে হবে না। ঠিক কিনা বলেন? কোশ্চিন কারো ইমানদার মুসলমান বসে থাকবে না। কোশ্চিন কারো আমরা চাই সকলে মিলে আমরা কাজ করার জন্য। আমরা চাই এই দেশ শান্ত, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশে প্রতিটি মানুষ তার ইসলাম, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে সে বসবাস করবে। এখানে কোনো মানুষকে কেউ জোর জবরদস্তি করে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা কেউ করবেন না। যদি এটা করেন তাহলে ইমানদার মুসলমানরা যখন গর্জে উঠবে তখন পথ পাবেন না, পালানোর কোনো পথ পাবেন না। ঠিক কিনা বলেন? সম্মানিত শরীফ, আমি আজকে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই শান্তিপ্রিয় মুসলমান। ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীর মানুষ জানে একমাত্র শান্তিপ্রিয় তরিকতপন্থীরা। ঠিক কিনা বলেন? আজকে মাজার কোন জায়গার মধ্যে নাই? সারা বাংলাদেশে দেখেন অলি গলি বিভিন্ন জায়গায়, পাড়া মহল্লায় সব জায়গার মধ্যে মাজার আছে, সব জায়গায় খানকা আছে, সব জায়গায় মাদ্রাসা আছে, সব জায়গায় মসজিদ আছে। সেই মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব এগুলো আল্লাহর ওলিরা প্রতিষ্ঠা করে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এগুলো আল্লাহর ওলিরা প্রতিষ্ঠা করে গিয়েছেন। আজকে তোমরা কার মাজার ভাঙতেছ? এরা তো এই দেশকে, এই দেশের বেঈমানকে ইমানদার বানিয়েছে, এই দেশের উলঙ্গ মানুষকে 17 টাকা শিখিয়েছেন, তাদের মাজার তোমরা ভাঙতে যাও। সম্মানিত সুখী, মাজার কখনো ভাঙবেন না। মাজার হলো খেদমতে দ্বীনের ওসিলা। যুগ যুগ ধরে আজকে যারা মাজার বিরোধী বক্তব্য দিচ্ছে তাদের পূর্বপুরুষও কিন্তু মাজারপন্থী ছিলেন। ঠিক কিনা বলেন? তারাও কিন্তু মাজারপন্থী ছিলেন। তারা আউলিয়া কেরামের দরবারের মধ্যে তারাও কিন্তু জিয়ারত করেছেন, তারাও আউলিয়া কেরামের দরবারে আসছেন। ঠিক কিনা বলেন? আজকে অহেতুক সেই পশ্চিমাদের কালচার, ইহুদি নাসারাদের সেই চক্রান্তয় আপনারা নিজেরা নিজের ইমানকে ধ্বংস করবেন না। আসুন আমরা সকলে মুসলমান, এই দেশ সকল মানুষের দেশ। এই দেশের প্রতিটি মানুষের দায়িত্ব আছে, তার অধিকার আছে তার মত প্রকাশ করা। ঠিক কিনা বলেন? আমরা কাউকে মুখ বন্ধ করতে চাই না। তার মত প্রকাশ করার স্বাধীনতা যার আছে সে করতে পারে। আমরা কোশ্চিন করুক রাজাপুর দরবার শরীফ
আমরা শুধু হকে দাওয়াত দিচ্ছি, আমরা কোন রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত নয়। দরবার আমাদের হুজুর কেবলাগণ শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দাওয়াত দিচ্ছি, তরিকতের দাওয়াত দিচ্ছি। সেই তরিকতের দাওয়াত কিয়ামত পর্যন্ত দরবারে থাকবে, ঠিক কিনা বলেন সকলে? আল্লাহ